আসসালামু আলাইকুম। অনেকেই পীর সাহেব চরমনাই কে ঐক্য বিনষ্টকারী বলছেন। আমি বলছি, পীর সাহেব চরমনাই দামাক বারকাতুম আলিয়া তিনি ঐক্য বিনষ্টের জন্য দায়ী নয়। ঐক্য বিনষ্টের জন্য প্রথমে দায়ী বাংলাদেশ জামায়াত। জামায়াতকে যারা চিনেন নাই, আমি তাদেরকে বলবো, জামায়াতের সাথে আপনারা দীর্ঘদিন চলার পরে তাদের সাথে মিশলে তখন তাদেরকে বুঝতে পারবেন। কারণ জামায়াতের নীতি এবং আদর্শ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি এবং আদর্শ এক নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিনের একটা চাওয়া এবং পাওয়া ছিল সমস্ত ইসলামী শক্তিগুলোকে একত্র করে নির্বাচনের ব্যবস্থা করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাক বারকাতুম আলিয়া দেশটি পালানোর পর থেকে তিনি সর্বপ্রথম ঘোষণা করেছেন ইসলামের পক্ষে বাক্স হবে একটি। তার সেই কথার ভিত্তি করেই তিনি সারা বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিক শক্তিগুলোকে একত্র করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং তিনি করতে সক্ষম হয়েছেন। মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সর্বপ্রথম 5টি ইসলামিক দলকে একত্র করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াত বলেন যে আমরা আপনাদের সাথে থাকব, আপনাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। জামায়াত 6 নম্বর দল হিসাবে ইসলামিক 5 দলের সাথে সংযুক্ত হয়ে 6টি ইসলামিক দল প্রথমে অ্যালায়েন্স হয়, সমঝোতা হয়। পরবর্তীতে আরো 2টি দল 6 দলের সাথে যুক্ত হয়। সেখানে ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাগপা। মোট 8টি দল একত্র হয়। এই 8টি দলকে একত্র করার জন্য পীর সাহেব চরমনাইর অবদান এবং তিনি এই দলগুলোকে একত্র করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু জামায়াতের কূটকৌশলের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেরে যায়। জামায়াত সেখানে সাকসেস হয়। পীর সাহেব চরমনাই দামাক বারকাতুম আলিয়া জামাতের কূটকৌশল বুঝে উঠতে ব্যর্থ হয়েছিলেন। কারণ পীর সাহেব চরমনাই মনে করেছিলেন জামায়াত ইসলামী আন্দোলনের সাথে সুসম্পর্ক রাখবে এবং তাদেরকে সম্মানের সহিত দেখবে। কিন্তু জামায়াত সেটি করে নাই। জামায়াত গাদ্দারের কাজ করেছে, মুনাফিকি কাজ করেছে। যারা বলেন চরমনাই পীর সাহেব মুনাফিকি করেছে, আমি তাদেরকে বলবো চরমনাই পীর সাহেব মুনাফিকি করেন নাই, মুনাফিকি করেছে জামায়াত। জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের
আকিকাগত অনেক ত্রুটি বিচ্যুতি থাকার পরেও ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য পীর সাহেব চরমনাই অনেক কিছু বিসর্জন দিয়েছিলেন, বলেছিলেন আকীদা যার যার, ঐক্য হতে হবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। কিন্তু জামায়াত সেই ঐক্য ধরে রাখতে সক্ষম হয়নি। জামায়াতের এক গেমির কারণে জামায়াতের মনোভাব 200 আসনে নির্বাচন করা লাগবে, এই জামায়াতের একঘেয়েমি মনোভাবেই এই সমঝোতাকে ভাঙতে সক্ষম হয়েছে। তারা তাদের এই একঘেয়েমি থেকে বিন্দুও ছাড় দেননি। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছিল যে আসন সমঝোতা হবে, যেখানে যেই দলের সমর্থন সাপোর্ট ভালো রয়েছে সেই অনুযায়ী, কিন্তু জামায়াত তা মানতে রাজি হননি। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতার কথা বলে পীর সাহেব চরমনাইকে ধোঁকা দিয়েছেন। পীর সাহেব চরমনাই বরিশাল থেকে জামায়াতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের সাথে দেখা করতে ঢাকায় এসেছিলেন, কিন্তু ডক্টর তাহের সাহেব পীর সাহেব চরমনাইর সাথে দেখা করেন নাই। ওই দিনই এনসিপির সাথে তাদের আসন নিয়ে ভাগাভাগি হয়। পীর সাহেব চরমনাই বলেছিলেন, আমি ডক্টর তাহের সাহেবকে দেখতে যাই, সৌজন্য সাক্ষাৎ করি। তখন ডক্টর তাহের সাহেবের পক্ষ থেকে লোক পাঠিয়ে বলা হয়েছে স্যারের সাথে দেখা করা যাবে না, স্যার অসুস্থ, ডাক্তার নিষেধ করেছেন। ওই দিনই কিন্তু এনসিপির সাথে তাদের ভাগবাটোয়ারা হয়। এজন্য তিনি পীর সাহেব চরমনাইয়ের সাথে সাক্ষাৎ দেননি। তাহলে পীর সাহেব চরমনাই তো মুনাফিকি করেন নাই, মুনাফিকি করেছেন জামায়াত। পীর সাহেব চরমনাই শিডিউল অনুযায়ী ঠিকই দেখা করতে এসেছিলেন, কিন্তু জামায়াত শিডিউল রক্ষা করেন নাই। যখন 8টি দল একত্র হয়ে অ্যালায়েন্স হয়েছে, যে কোনো কিছু করতে হলে 8 দলকে নিয়েই একত্রে বসে সবকিছুর ফয়সালা করতে হবে, কিন্তু জামায়াত সেটি করে নাই। জামায়াত নীতি লঙ্ঘন করেছে, আর এখন দোষ চাপাচ্ছেন ইসলামী আন্দোলনের উপরে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সুশৃঙ্খল, তারা আদবওয়ালা, তারা দুটি কাজ একত্রে করে, রাজনীতি এবং আত্মশুদ্ধি। যারা শুধু রাজনীতি করেন, যাদের ভিতরে আত্মশুদ্ধি নাই, তারা মিথ্যা বানোয়াট কল্পকাহিনী অনায়াসী করেন এবং করে যেতে পারেন, তাদের বিবেকে বাধে না। এখন জামায়াতের এই বট বাহিনী মিডিয়ায় রিউমার ছড়াচ্ছে পীর সাহেব চরমনাই ঐক্য বিনষ্টকারী, পীর সাহেব চরমনাই মুনাফেক, নাউজুবিল্লাহ। পীর সাহেব চরমনাই কে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাজ করেন। একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আজকে জামায়াতের এই সফলতার পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান। আগামীতে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের কথাবার্তা ইসলাম দেশ মানবতার জন্য আবারও তো একত্র হতে পারে, কিন্তু জামায়াতের বট বাহিনী যেভাবে প্রচারণা, উৎসাহ কাহিনী, ঠাট্টা বিদ্রুপ করে কি চলছেন, এগুলো যদি অনবরত থাকে তাহলে
তো ইসলাম দেশ ও মানবতার কল্যাণ বয়ে আনবে না, বরং ক্ষতি বয়ে আনবে।